নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও এক নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেই চলে এসছে একেবারে কিন্তু রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি। আসলে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার সকাল সকাল কিন্তু চান করা হয়ে গেছে সমস্ত কাজ করে। তো চান করে মা আজকে পুজো দিয়েছে বলে আমি আর পুজো দিইনি। তো তারপরে এখন চলে এসছে রান্না করতে। তো এখন রান্না করব চিকেন। তো চলো, বাইরে কতটা বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। দেখো, তো বাইরেতে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখিয়েছে। আর এদিকে দেখো, আমি উনুনটা ধরানোর জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, কিন্তু ধরছেই না। তো আমি প্রথমে কিছুটা কাঠ দিয়েছি, তারপরে প্লাস্টিক দিয়ে ধরানোর চেষ্টা করছি। উনুনটা ওদিকে ধরতে লাগুক, আর আমি এদিকে হাঁড়িতে চাল দিয়ে নিই। তো চলো, চালটা কিন্তু আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন উপরে একটা ময়লা পড়েছে দেখছি, এটাকে ফেলে দিয়ে চালটা ঢেলে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তোমরা যারা গ্যাসে রান্না করো তারা কিন্তু এই চালটাকে হালকা ধুয়ে, একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে পারো। রেখে দিয়ে এই চালটা যতটা ভেজে, এর থেকে আরেকটু জল দেবো আমি। এতে আরেকটু জল দিয়ে এরপর একটা গামলা দেবো, তাতে আরেকটু জল দিয়ে ওই গামলাটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এই ভাতটা যখন ফুটে উঠবে তখন ওই জলটা ঢেলে দিতে পারি। এতে কিন্তু তোমাদের গ্যাসটাও কম পড়বে। আমি যেহেতু উনুনে রান্না করি সেই জন্য একটু বেশিই জল দিই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তোমরা যারা গ্যাসে রান্না করো এটা গ্যাসটাও তোমাদের কম ব্যয় হবে আর কি। তো এদিকে তো আমার ভাতটা বসানো হয়ে গেছে, আর উনুনটা ধরতে লাগুক। আর এদিকে কিন্তু আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখাচ্ছি, দেখো এখানে আছে আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, সব কিছু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটা বাটার পালা, আর আলুগুলো ভাজার পালা যেহেতু। আর এখানে মাংসটাও আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করব, শিলে বাটবো, শিলে বেটে সেই মশলা দিয়ে রান্না করব। তো চলো, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এদিকে কিন্তু আমার উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেব। তো শিলনোড়া আমি বের করে নিয়েছি, এবার ভালো করে শিলনোড়াটা একটু ধুয়ে নেব। এই বর্ষার সময়ে উনুন ধরাতে যে কি সমস্যা হয়, যারা উনুনে রান্না করে তারা অবশ্যই জানে। আসলে বর্ষার সময় কাঠ ঘুঁটে সব ঠান্ডা হয়ে যায়, যার ফলে ধরতে একটু দেরি হয়ে যায়, আর একটু ধোঁয়াও হয়। তো কাঠ ঘুঁটে কিন্তু রান্না করতে বেশ আরাম লাগে। তোমরা যারা রান্না করো তারা অবশ্যই জানো। আর যারা ফার্স্টে কিন্তু আমি এখানে কড়াইতে অল্প কিছু পরিমাণে জিরে দিয়ে দিয়েছি, যেটা আমি হালকা ভেজে নেব। একটু এত নরম হয়ে গেছে জিরেগুলো যে শিলে বাটলে বাটা যায় না। তো জিরেটা আমি নিয়েছি, নিয়ে কিন্তু আমি একবার বেটে নিয়েছি। এবার জল দেব, জল দিয়ে ভালো করে বেটে নেব। তো আমি কিন্তু শিলে খুব ভালো করে কিন্তু জিরেটা বেটে নিচ্ছি। তো বেটে নেওয়ার পরে আমার এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। ফার্স্টে আলু দিয়ে দিয়েছি তেলে, তারপরে কিন্তু একটু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। তো তার আগে আমি এখানে এটা ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে শিলটা ধুয়ে নিয়েছি। আর এতে রসুনটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নেব। আর এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। আর কড়াইতে ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, আমার খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে পেঁয়াজে কিন্তু আমি এই বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আসলে হালকা পরিমাণে একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে আমি কষানো হয়ে গেছে, আমি মাংস দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এদিকে কিন্তু আমার ভাতটা ফুটে উঠেছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, আমি মাংসতে জলও দিয়ে দিয়েছি, দিয়ে হালকা দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে
মাংসটা রান্না হয়ে গেলে কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন দেখো বিকাল হয়ে গেছে, মামার জন্য রাখি কিনতে যাচ্ছি, হাতে টাকা নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে।